লাইলাতুল বরাত। এটার মধ্যে রিজিক বন্টন হয়। সবাই উচ্চস্বরে একটু বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই বলবেন, ফেরেশতারা যেন খুশি হই, রিপোর্টটা দিয়ে দেয়। জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। ধন দৌলতের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আগামী শবে বরাতের রজনীর পরে অনেক গরিব ধনী হয়ে যাবে, অনেক ধনী গরিব হয়ে যাবে। আর ধনী যদি বলে অসম্ভব, ধনী কেমনে গরিব হয়? বরফের চাক্কা দেখতে বিশাল দেখা যায়, কিন্তু আস্তে আস্তে গলে যায়। কিভাবে গরিব হবেন আর কিভাবে ধনী হবেন নিজের টের পাবেন না। এজন্য রাসূল পাক বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রিজিক দেন, আমি বন্টন করি। এজন্য শবে বরাতের রাত্রে দুরূদ শরীফ বেশি পড়বেন, কোরআন শরীফ পড়বেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পড়বেন। সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন। যদি কোরআন শরীফ নাও পারেন, কোরআন শরীফের কালো অক্ষর ওযু বানিয়ে কালো অক্ষরের উপরে হাত এইভাবে হাত ঘুরাবেন। রাসূল বলেন, যদি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি রাসূল তোমাকে বললাম তুমি যদি আল্লাহর সাথে কথা বলতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর যদি তাও বলো, আয় আল্লাহ আমার জবান থেকে আমি বোবা হয়ে গেলাম, চোখ থেকে আমি অন্ধ, কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহ উলামায়ে কেরাম থেকে শুনেছি কোরআন শরীফ পড়লে তোমার সাথে কথা বলার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ প্রভু, চোখ থাকিও আমি অন্ধ, কোরআন শরীফ পড়তে পারি না। আমার নবীজি বলেন, কোরআনের কালো অক্ষর গুলার মধ্যে যদি তুমি হাত নাড়াও, ওযু বানিয়ে যদি নিশি রজনীতে আল্লাহর কাছে যদি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে যদি কান্দো, আল্লাহ রে আমি কোরআন শরীফ পড়তে পারি না, তারপরও কোরআন আমি দৌড়েছি। আল্লাহ পাক বলে, বান্দারে তুমি কোরআন যদিও পড়তে পারো না, নামাজের শুরুতে পবিত্র হয়ে যখন আজকে মসজিদে এসে কোরআন শরীফের তেলাওয়াতের বাহানা করে আমি আল্লাহর দরবারে তুমি প্রার্থনা করেছো, বান্দারে কোরআনের সাথে হাত লাগাবার কারণে যা আজকে তোর জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলো সুবহানাল্লাহ। শবে বরাতের রজনীতে কি ঘুম যাবেন না ইবাদত করবেন? নামাজ পড়তে হবে কিনা? কোরআনের তেলাওয়াত, দুরূদ শরীফ, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এই বছরের শবে বরাত কি ঘুমে শেষ করবেন? অনেক মুসলমান আছে শবে বরাতের পরের দিন বলবে, শবে বরাত কি চলে গেছে, মানে তার কোনো খবর নেই। আবার রোজা এসে যাবে, ঈদও চলে যাবে, এগুলো কি রোজা কি আইসা চলে গেছে? বেহুশ। আর আমার দেশটা এত সুন্দর, রোজা যদি অনেক ভাইয়েরা রাখে না, মাশাআল্লাহ ইফতার ছাড়ে না, তারা ইফতার করতে ভুল করে না। রোজা যদিও না রাখে, ইফতারের আইটেম গুলা পেঁয়াজু, আলু সব, কত রকমের ইফতার। স্ত্রী খুব ভালো, মহিলারা বেশি রোজা রাখে। তো স্বামী কি বলছে, তুমি তো রোজা রাখো না, ইফতার নিয়ে তো ফারাফারি করো কেন? কে বেটি, সব সমাজ রক্ষা করতেছি। আপনাকে সমাজ রক্ষা করবেন না ঈমান রক্ষা করবেন? আরো জোরে মানে কি রক্ষা করবেন? দেখা যায় রোজদারির ইফতার চাইতে বেরোজদারির ইফতারের আইটেম। হুজুর জিজ্ঞাসা করতেছেন, বাবা আজকে তো পহেলা রোজা গেল, কেমন গেছে? খুব ভালো গেছে, আসরের আগে একটু খাইছি। রোজা রাখবেন, রহমতের মাস আমাদের সামনে আসতেছে। হয়তো অনেকে রোজার চাঁদ দেখার আগের দিনও মরতে পারে, হয়তো গত রোজা জীবনে শেষ রোজা, এই রোজা হয়তো আর নাও থাকতে পারে, তার আগে কবরে যেতে পারে। এমন মানুষ আল্লাহর জমিনে আছে কিনা? আরো জোরে মনে আছে কিনা? সেই খাইতে উঠবে, হয়তো খাওয়ার টেবিলে যাওয়ার আগে তার মৃত্যু হবে, এমন মানুষ। এর জন্য অনুরোধ করে বলবো, আমার চট্টগ্রামের ভাইয়েরা, আমার আজকের মাহফিল কমিটির ভাইয়েরা, নামাজটা ঠিক মতো পড়বেন, রোজা রাখবেন,
মা বাবার খেদমত করবেন, মা বোনকে পর্দা রাখবেন, শবে বরাতের ইজ্জত, শবে বরাতের ইবাদত পালন করবেন। অবশ্যই অবশ্যই আমরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকান হামিদ থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমার মনোনীত, নিশ্চয় আমার মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের মধ্যে যারা থাকবে, ইসলামকে যারা মানার মতো মানবে, তারাই হবে প্রকৃত জান্নাতুল ফেরদাউসের মেহমান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার এই জীবনের পরের জীবন আখিরাতে আপনারা কি জাহান্নাম চান না জান্নাত চান? আরো জোরে বলেন, কি চান? জান্নাত চাইতে হলে নামাজ লাগবে কিনা? লাগবে। মা বাবার খেদমত লাগবে, কোরআন শরীফের তেলাওয়াত, বড়কে শ্রদ্ধা করা, একে অপরকে সালাম দেওয়া, সিনেমা ক্যারাম বোর্ড খেলা লাগবে না? এগুলো লাগবে, এগুলা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। উচ্চস্বরে বলুন আমিন। কিন্তু আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা মুসলমানের সন্তান, আমরা নবী ভক্ত, ওলি ভক্ত, জিয়ারতের পক্ষে, কিয়ামের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, এবং আমরা ইসলামের শান্তির পক্ষে। আমরা বর্তমান যে পৃথিবীর অবস্থা, অশান্তি, এই বোমাবাজি, হত্যা, অত্যাচার, নির্যাতন, এগুলাকে কখনো আমরা সমর্থন করি না। এই এলাকার মানুষগুলি নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মা বোনকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমানের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। উচ্চ স্বরে বলুন আমিন। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবীকে আসুন একটু দাঁড়াইয়া সালাম দিয়া দিই। ইয়া নবী দিলেন আদম হাওয়া, খোদারি হইল দয়া, কবুল করিলেন দুআ। জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী মদিনায় নিবি নীলে গো কেন নে না, মনে যে মানে না মানা, নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। जन्नत का नक्शा मदीना, अर्श का काबा मदीना, नबी जी रौज़ा मदीना, नबी जी कन्या फातिमा। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलावतुल्लाह दालदी कल्बों में अज़मते मुस्तफ़ा, हिकमते आला हज़रत पहला मुस्तफ़ा, जाने रहमत पहला, शम्ए बज में हिदायत पहला, कान लाले तरीक़त पे कामिल दुरूद
दुरूद हमें लाने शरीयत पहला मुस्तफा जाने रहमत शम्ए बज में जिनकी मिंबर बनी गर्दने औलिया उस कदम की करामत पहला मुस्तफा शम्ए बज में गौसुल आज़म इमाम गौसुल आज़म जलवाए शान कुदरत मुस्तफा जाने रहमत शम्ए बज में मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद पे बलगल उला बिकमाल ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह الصلاة والسلام عليك يا رسول الله সবাই বলেন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيبي الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما সবাই মা বাবার জন্য একটু দোয়া করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বুল আলামিন এই জঙ্গল পাড়ার মোড়ে ইয়া আল্লাহ যুবকদের উদ্যোগে রসুল প্রেমিকদের উদ্যোগে অলি প্রেমিকদের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলের মধ্যে বসে পবিত্র শাবানের চাঁদে হাক্কানি বুজুর্গান দ্বীন উলামায়ে কেরাম হাজী গাজী নিয়ে অগণিত শ্রোতা নিয়ে পর্দানিশীন মা বোনকে নিয়ে তোমার শাহী দরবার আমরা হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া পড়োশি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের কবরের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও যারা জীবিত তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ভর্তি দিয়ে অর্থ দিয়ে প্যান্ডেল দিয়েছেন লাইট দিয়েছেন স্টেজ করেছেন তাবারক করেছেন যে যদ্দুর সহজে করেছেন তাদের দানগুলি তুমি কবুল করে নাও তার হাদিয়াটুকু জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কামলিওয়ালা নবীর রওজায়ে সোনার মদিনায় তুমি কবুল করে নাও तमाम अंबिया किराम साहबाए किराम शुहादाए किराम उलामाए किराम वली गौस कुतुब फकीर दरवेश मोमिन मोमिनात खास करे ख्वाजा गरीब नवाज हुजूर गौसे पाक बहुत नक्शबंदी मुजद्दिद अल-फिसानी खास करे सैयद अहमद शाह सिरकुटी रहमतुल्लाह अलैहि शाह क़िबला रहमतुल्लाह अलैहि मुर्शिद क़िबला शाह मुजद्दिद अल-मदानी रहमतुल्लाह अलैहि अब्बा हुजूर क़िबला रहमतुल्लाह अलैहि खास करे शाह मानस शाह मिस्किन शाह बदर शाह जलाल शाह फरान शाह अल्लाह अहमदुल्लाह मजबंदरी गुलाम रहमान मजबंदरी शाह कुल औलिया किरामेर रोहे मुबारके আমাদের সওয়াব তুমি পৌঁছে দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের আদরের মা নাই বাবা নাই তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছে দাও
মা বাবা যদি কোন অন্যায় করে থাকে তোমার হাবিবের দিকে তাকাইয়া আমাদের মা বাবার কবর আযাব গুলো তুমি বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সবাই তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, এই জাঙ্গাল পাড়ার অনেক মুরব্বীরা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। যারা জামাত যারা বিমারি তাদেরকে তুমি শিফা দান করে দাও। যারা কবরবাসী তাদের কবরকে মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ইয়া আল্লাহ, অনেক মা বোনেরা হাত তুলেছে, তাদের দোয়া তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাস শাবানের মাস, কয়েকদিন পরে শবে বরাত হবে রে মওলা। জানি না কার জন্য জীবনের শবে বরাত, কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য মৌতের কাপড় দোকানে আসছে, কার জন্য বাঁশ গাছের বাঁশ পাখি লাল হয়ে গিয়েছে। তাই যদি হয় রে মওলা, শবে বরাত তুমি আমাদের নসিব করে দাও। শবে বরাতের রহমত আমাদের নসিব করে দাও। রমজানের রহমত আমাদের নসিব করে দাও। মাগফিরাত নসিব করে দাও। নাজাত আমাদের নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা অভাবী আমাদের অভাব তুমি দূর করে দাও। যারা ঋণ তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, মাস্টার শাহজাহান দোয়া চেয়েছেন এলাকার জন্য, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। এই এলাকায় যত যুবক আছে রে মওলা, তাদেরকে তুমি নবীর প্রেমিক বানাইয়া দাও, ওলির প্রেমিক বানাইয়া দাও, নামাজের প্রেমিক বানাইয়া দাও, কোরআনের পাগল বানাইয়া দাও, ইসলামের পাগল বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদিনী তোমার বন্ধুদের মনের খবর জানি না রে মাওলা, তুমি জানো। প্রত্যেকের দিলের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত দিয়ে দাও। যারা বোমাবাজি করে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আর যদি হেদায়েত না হয় রে মাওলা, তাদেরকে তুমি নাস্তে নাবুদ করে দাও। ইয়া আল্লাহ, বোমাবাজির হামলা থেকে জাতিকে দেশকে অলি আল্লাহর দরবারকে তুমি হেফাজত করো। ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া মুসাব্বিবাল আসবাব। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইল যখন আসবে অনেকের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে আমাদের সামনে রাখিয়ে দিন। মদিনার নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নূর নবীকে আমাদের সামনে রাখিয়া জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।